নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আর পারা যাচ্ছে না, একই বিষয় রোজ আসতে হচ্ছে, রোজ বলতে হচ্ছে। তার কারণটা হচ্ছে যে এটার মধ্যেও আমার মনে হচ্ছে যে একটা খুব গম্ভীর রাজনীতি কাজ করছে। হ্যাঁ, বিষয়বস্তুটা হচ্ছে যে নরেন্দ্র মোদী অবসর নেবেন কি নেবেন না। ৭৫ বছর বয়স হচ্ছে এবং এবার এই ৭৫ বছর বয়সে ইস্তফা নরেন্দ্র মোদী দেবেন না দেবেন না, এটাই হচ্ছে মূল প্রশ্ন। তার কারণটা হচ্ছে যে মোহন ভাগবত তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে বিজেপির তাদেরই স্বরচিত বিধি যে ৭৫ বছর হলে অবসর নিতে হবে এবং সেই সীমারেখাটা বিজেপি তারা তৈরি করেছে এবং সেই সীমারেখা অনুযায়ী ৭৫ বছর হয়ে যাওয়ার পরেও যদি শরীর টরীর ভালো থাকে, যদি কাজকর্ম করার ক্ষমতা থাকে, তাহলেও ওইটা মার্গদর্শক মণ্ডলীতে তিনি স্থান পেতে পারেন, কিন্তু সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে হবে। তাহলে এটা যদি নিয়ম হয় তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন? এবং এই বিষয়টা মানে এর আগে অনেকবার আলোচনা হয়েছে, লালকৃষ্ণ আডবাণী বা অনেকেই তো এই মার্গদর্শক মণ্ডলীতে যেতে হয়েছে, কিন্তু এই প্রথম নরেন্দ্র মোদী সম্পর্কে প্রশ্নটা উঠেছে এবং খোদ মোহন ভাগবত একাধিকবার বলছেন এবং দেশে বিদেশের সংবাদ মাধ্যমে সেটা তো রটি গেল ক্রমে। এখন এই পরিস্থিতিতে তাহলে মানে নরেন্দ্র মোদী বিদায় নেবেন না নেবেন না, আমার নিজের মনে হয় বিদায় নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু তাহলেও যে কিছু তো একটা ব্যাপার আছে, এটা একেবারেই নন ইস্যু যদি হতো তাহলে এটা নিয়ে বারবার আলোচনা কেন হবে? বিজেপি সূত্রে যেটা আমি জানতে পারছি, যাকে বলে হাঁড়ির খবর, আসল হাঁড়ির খবর, সেটা হচ্ছে যে আরএসএস তারা কিন্তু আস্তে আস্তে নীতিন গাডকারিকে সামনে এগোনোর চেষ্টা করছে। নীতিন গাডকারি হচ্ছে নাগপুরের অনুগামী, নাগপুরের ঘনিষ্ঠ। নীতিন গাডকারির নাম প্রধানমন্ত্রীত্বের জন্য প্রথম থেকে ছিল, উনি বিজেপি সভাপতি হয়েছিলেন। লালকৃষ্ণ আডবাণীর মতো নেতাকে সরিয়ে তো নীতিন গাডকারি কি আনা হয়েছিল? তাহলে এই নীতিন গাডকারি তিনি মারাঠি এবং নীতিন গাডকারি সেই যে মানে ব্রাহ্মণ্যবাদ বলুন যাই বলুন আরএসএসের যেটা রয়েছে সেখানেও নীতিন গাডকারি একদম মানে খাপে খাপ। এই পরিস্থিতিতে তাহলে নীতিন গাডকারি কি আবার পরিবর্তিত হয়ে সত্যি সত্যি নরেন্দ্র মোদীকে সরিয়ে একটু গল্পের গরু গাছে উঠে যাচ্ছে মনে হচ্ছে না? আমার মনে হয় নরেন্দ্র মোদী অবসর নেবেন না এবং গোটা পরিস্থিতিতে এর পেছনে একটা স্ক্রিপ্ট আছে। মোহন ভাগবতের সাথে যখন দেখা করতে গেছিলেন নরেন্দ্র মোদী এবং সেটা তার প্রথম নাগপুরে যাওয়া, প্রধানমন্ত্রী হওয়ার মানে পর এটাই প্রথম যাত্রা ছিল এবং তখনও আলোচনা হয়েছিল যে নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ নরেন্দ্র মোদী মোহন ভাগবতের সাথে আলোচনা করে ঠিক করছেন। কেননা মোহন ভাগবত কিন্তু প্রচণ্ডভাবে নরেন্দ্র মোদীর একদম মানে খুব গদগদ অনুগামী এমন নেতা নন। এবং আরও মজার ব্যাপার, এই সেপ্টেম্বরের ওই একই দিনে নরেন্দ্র মোদীর সাথে মোহন ভাগবতেরও জন্মদিন এক, কিন্তু মোহন ভাগবতকে ইস্তফা দেওয়ার কথা কেউ বলছে না। তার কারণ আরএসএসের তো এই সময়সীমা আরএসএস বেঁধে দেয়নি এবং সুতরাং অনেক বয়স হয়ে গেলেও মোহন ভাগবত তিনি থাকবেন, তার কোনো অসুবিধা নেই। মোহন ভাগবতের বয়স আর নরেন্দ্র মোদীর বয়স এক হলেও কেউ আরএসএসের সরসঙ্গ চালকের অবসরের কথা বলছে না। এখন এই পরিস্থিতিতে যেটা হতে পারে যে নরেন্দ্র মোদী নিজে থেকেই বলতে পারেন আমি অবসর নেব, সঙ্গে সঙ্গে বিজেপি সবাই মিলে রে করে উঠবে এবং সেটা অমিত শাহ বা সেটা অন্য রাজনাথ সিং নন, গোটা পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নিতে পারে এবং উনি থেকে যাবেন। কিন্তু 2029 অবধি তাকে থাকতে হবে, তার মুখ দিয়েই হবে। কিন্তু নীতিন গাডকারির নামটা যদি সত্যি সত্যি উঠে আসে কন্টেন্ডার হিসেবে, আগামী দিনে তিনি এগিয়ে থাকবেন এবং এবারে ক্যাবিনেট গঠনের সময় তাকে গুরুত্বপূর্ণ কোনো পদ দেওয়া হতে পারে, মর্যাদা বেড়ে যেতে পারে। সুতরাং এটা একটা সাংঘাতিক জুজুৎসু একটা প্যাঁচ আরএসএস যেটা দিয়ে থাকে, এটা কিন্তু খুব একেবারে অবহেলাও করা চলবে না। সুতরাং এটা বলা যেতে পারে যে নরেন্দ্র মোদীর অবসর নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে, কিন্তু আমাদের নজর রাখতেই হবে। নমস্কার।